আর একভাবে দেখেছে কলকাতা যা আপন করে নিয়েছে। তাই আজকে ভিক্টোরিয়া সেশনটা যেটা, সেটা আমি যখন প্রথমে ভাবছিলাম কি করব, তখন আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিল আমাদের হর্তাকর্তা বলতে পারি, মালবিকা ব্যানার্জি। সে বলল, ভিক্টোরিয়া নিজের কথা নিজেই বলে নেবে, তুমি চিন্তা করো না, তুমি শুধু চালিয়ে যাও। সো আজকে we are going to start a fantastic session with some of the most incredible people here in the panel. We will start with Jayanta Sengupta, and I am very excited to hear stories from you. I would like to introduce Bachi Karkaria, who is one of the most incredible writers I have read. Anindya Chattopadhyay, sir, আপনাকে নিয়ে কোনো কথা হবে না, because I think everyone knows him here, and I believe that he is one of those people যার গানে, কথায় এবং লেখায় সব জায়গায় যে কলকাতাকে নিয়ে ভালোবাসাটা কোথাও একটা ভীষণভাবে বেশিভাবে আছে, সেটা খুব সোজাভাবে বোঝা যায়। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, অ্যাবসলিউটলি নট দ্য লিস্ট, অগ্নিজিৎ সেন और মির্চি অগ্নি और ওমাগোর ছেলে বলাই যায়। আর আজকে এই সেশনটা কন্ডাক্ট করতে গিয়ে আমি প্রথমে ডিসাইড করেছিলাম অনেক কিছু, তারপর ভাবলাম জিনিসটাকে আমরা খুব সিম্পল রাখবো। সো আই উড লাইক টু স্টার্ট দিস সেশন by letting everyone know that this is going to be a bilingual session, and we will be switching between Bengali and English from time to time. This session is conducted by me, and of course, so I will be holding some of the questions, of course. But I would like to also let other people speak, so we will have an open question session if you guys want to ask something. But I don't think we will be asking a lot of questions, rather we will be listening to a lot of things. So, without further ado, I'm Poorna Banerjee, and I would like to ask Mr. Jayanta Sengupta to introduce himself, and also I would like to ask him a few questions. Jayanta da, so I would like to know a little bit about your relationship with Victoria. তোমার সম্পর্কটা তো অনেক দিনের, কিন্তু প্রথমবার যখন ভিক্টোরিয়া দেখেছিলে তখন how old were you? আমার যদ্দূর মনে হয় বছর 10-12। আমি কলকাতায় মানুষ হইনি, আমি স্কুলে যেতাম কলকাতা থেকে প্রায় 100 মাইল দূরে ছোট মফস্বল শহরে, কিন্তু কলকাতায় মাঝে মাঝে আসা হতো। ওইরকম অ্যারাউন্ড মিড 1970s একটা সময় আমার মনে আছে ইন্ডিয়ান মিউজিয়াম আর ভিক্টোরিয়া মেমোরিয়াল একই দিনে দেখেছিলাম, সেটা মনে আছে। আর এই যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের 100 বছর কমপ্লিট হলো আফটার কমপ্লিশন, সো 1905 থেকে 1921, দিস ইজ দ্য টাইম ফ্রেজ অফ ভিক্টোরিয়া মেমোরিয়াল। এই এতগুলো বছরে যে জিনিসটা তৈরি হয়েছিল, তারপরে এতগুলো বছর পেরিয়ে গেছে, 85 years probably, and in this time I think ভিক্টোরিয়া অনেকটা তাদের থেকে শুরু করে আমাদের হয়ে গেছে। সো টেল মি a little bit about that transition. What do you see when you see people come here, enjoy the place? Tell us something about your experiences over the years. No, absolutely. I mean, this is the key question that you have asked. Kintu jehetu sessionta bilingual, and I have spoken on this on many occasions in English. So, as a part of this reclaiming of Victoria by the people of Kolkata, I will speak in Bengali. মানে যেটা আমাদের তো 1905 থেকে 1921 অবধি তো ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি হয়েছে, এটার কনস্ট্রাকশন 1921 সালের ডিসেম্বর মাসে সেটা খুলে দেওয়া হলো। সুতরাং 100 বছর, কয়েকদিন আগেই 100 বছর পেরিয়ে গেছে। আমরা একটা ডেফার্ড সেলিব্রেশন অফ আওয়ার সেন্টিনারি করছি 2021-22-এ। তো আমরা যে সমস্ত ফটোগ্রাফ দেখেছি, এক্সটেন্সিভ ফটো ডকুমেন্টেশন আমাদের আছে 1921 থেকে 1947-এর যে সমস্ত ছবিগুলো, সেখানে দেখা যাবে যে মুষ্টিমেয় 3-4 একটা বিশাল ভিক্টোরিয়ার এক্সপ্যান্সের মধ্যে 3-4 জন ছাড়া ভারতীয়ের কোনো দেখা নেই। প্রথম যখন ফাউন্ডেশন স্টোন লে করা হচ্ছে ইন 1906, গোটা এই ক্যাম্পাস ভর্তি পেছন থেকে তোলা বাউলার হ্যাট ভর্তি ব্রিটিশ ভদ্রলোক এবং ভদ্রমহিলাতে ভর্তি। 1921 সালেও তাই। কিছু কিছু মাঝে মাঝে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট এখন কিছু কিছু পুরনো ভিডিও তারা পাবলিক ডোমেনে দিয়েছেন, সেখানে দেখা যায় যে ভারতীয়রা বিশেষ করে গাড়ির দরজা খুলে দিচ্ছেন, এই ধরনের। কিন্তু 1947-এর পরে যে ট্রান্সফরমেশনটা, ভিক্টোরিয়া মেমোরিয়াল আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে বাই আ লং মার্জিন ভিক্টোরিয়া ইজ দি মোস্ট ভিজিটেড মিউজিয়াম ইন ইন্ডিয়া।
we have 4 million people coming in a normal year. The last normal year was 2019. তো এইটার মধ্যে একটা রিক্লেইমিং আছে, যেটার অনেকভাবে বলা যায়, কিন্তু আমি যেটা প্রধানত বলতে চাই সেটা হচ্ছে যে ভিক্টোরিয়া এই যে এত পপুলার এবং এত মোস্ট ভিজিটেড, তার কারণ ভিক্টোরিয়াকে সবাই ভালোবাসে। তো আমি এটাও বলতে চাই যে ভিক্টোরিয়াকে সবাই ভালোবাসে, এটা একটা সম্বন্ধ পদ, আর ভিক্টোরিয়াতেও সবাই ভালোবাসে, এটা একটা অধিকরণ কারণ, স্থানাধিকরণ। ভিক্টোরিয়া ইজ এ প্লেস অফ লাভ। ইনফ্যাক্ট যখন আমি প্রথম 2013 সালে বিদেশ থেকে এসে এখানে দায়িত্ব নিই, তার আগে যিনি এর নির্দেশক ছিলেন, খুব মানে আমাদের সবার গভীর দুঃখের কারণ, তিনি অল্প কিছুদিন আগেই তিনি চলে গেছেন, অধ্যাপক স্বপন চক্রবর্তী, যিনি অনিন্দর এই প্রতিদিনের রোববার কাগজে পুরনো চাল বলে একটা অসাধারণ কলম লিখতেন। আমি একবার স্বপনদাকে জিজ্ঞেস করতে গেছিলাম যে স্বপনদা কীভাবে, কিছু টিপস দিন, তখন জয়েন করার কিছু আগে। স্বপনদা নানা রকম জিনিস বলেছিলেন, কিন্তু তার সঙ্গে বললেন যে দেখো, মাঝে মাঝে যখন ক্যাম্পাসে টহল দেবে, এখানে ছাতার অনেক ইন্টারেস্টিং ব্যবহার থাকে, তুমি কিন্তু কোথাও কোনো ছাতা খোলা থাকলে সেটাকে তুলে নেবে না। তো একটা যেটা আমরা লক্ষ্য করি সেটা হচ্ছে যে এই যে শহর কলকাতা, পূর্ণা যেরকম কলকাতার রিক্লেমিংয়ের কথা বললেন, কলকাতা শহর তো অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছে। দেশভাগ, উদ্বাস্তুদের আগমন, তারপরে তাদের যে স্ট্রাগল, তারপরে খাদ্য আন্দোলন, বামপন্থী আন্দোলন, নকশাল আন্দোলন, নানা রকম একটা অস্থির কলকোলাহল মুখর সময়ের মধ্যে দিয়ে গেছে। সেই সময়ের মধ্যে দিয়ে কিন্তু এই যে ভিক্টোরিয়ার যে 57 একরের এই যে একটা জনস্থান মধ্যবর্তী এই যে প্রাঙ্গণ, সেইটার ভেতরে কিন্তু কলকাতার শহরবাসীর ইটস এ প্লেস অফ শেল্টার। এর মধ্যে তারা দলে দলে এসে তারা এই জায়গাটাকে তারা আপন করে নিয়েছে। এবং 69 সম্ভবত আমার যতদূর মনে হয়, 3 ভুবনের পারে যে সিনেমা, সেখানে আমরা প্রথম আরও আছে মানে একটা, কিন্তু 3 ভুবনের পারেতে আমরা প্রথম দেখব সৌমিত্র আর তনুজার যে পূর্বরাগ, সেটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রাঙ্গণে। তো ওই সময় থেকে 50 বছরের বেশি হয়ে গেল, এটা কিন্তু বাঙালির প্রধান প্রেমের জায়গা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। আমি এটা নির্দেশক হয়েও বলবো, আমাদের 100 বছরের ইতিহাস, এই 100 বছরের ইতিহাসে যে ভিক্টোরিয়ার অফিসিয়াল, এইগুলো সিক্রেট, কিন্তু আমাদের ভেতরেও যে অফিসিয়াল এরকম কিংবদন্তি আছে, সেখানে অনেক অনেক ধরনের জিনিস আছে। একজন অনেক পুরনো, আমি নাম কারোর করব না, অনেক পুরনো সময় একজন নির্দেশক, তার একটা লম্বা দূরবীন ছিল, তিনি সেখান দিয়ে বাগানের ওপর কড়া নজরদারি করতেন। আরেকজন পূর্বসূরি আমার, তিনি তার একটা বেঁটে মোটা লাঠি ছিল, এবং মাঝে মাঝেই তিনি ওই লাঠিটার পায়চারি করতে করতে উনি প্রণয় পাশাবদ্ধ যুগলদের তাড়া করতেন। একবার পড়েও যান, সেখানে খুব চোটও পান। এবং উত্তরাধিকার সূত্রে আমার এক সহকর্মী, আমি যখন জয়েন করলাম, ওই লাঠিটা আমাকে দিতে এসেছিলেন। তো কিন্তু আমি ভয় পেয়ে মানে সেটা এক ধরনের ইনভলান্টারি রিটায়ারমেন্ট নিয়েছে বলা যায়। সুতরাং এবং মাঝে মাঝে যেটা হয় সেটা খুব ইন্টারেস্টিং, যে ভিক্টোরিয়া তো সশস্ত্র সিআইএসএফ বাহিনী, তারা এটাকে তার সুরক্ষার দায়িত্বে। তো মাঝে মাঝে আমি বরিষ্ঠ নাগরিকদের কাছ থেকে রেগুলার এরকম চিঠিপত্র পাই, এত পপুলার হলো, তাদের কাছে মাসে 1-2 অ্যাভারেজ চিঠি পাই, যে তারা বলেন যে ভারতের সনাতন পারিবারিক মূল্যবোধ বলে একটা ব্যাপার আছে, সেইটা ভিক্টোরিয়াতে নষ্ট হয়ে যাচ্ছে, কিছু একটা যেন করা হয়। তো আমার ভীষণ অসহায় লাগে, কি করবো আমি বুঝতে পারি না। তো একবার সিআইএসএফ এর একজন কমান্ড্যান্টকে আমি একটা চিঠি দেখিয়ে বলেছিলাম যে you see, we receive these kinds of letters about the need to protect the traditional Indian family values. তো এইটা আপনারা কিছু করুন। তিনি তখন ওর একটা স্বয়ংক্রিয় অস্ত্র ওর কাঁধে ছিল, সেইটা কাঁধে নিয়ে উনি একটা পাটা এরকম ঠুকে বললেন, সরি স্যার, উই আর নট দ্য মরাল পুলিশ। তো সেটা শুনে আমি বুঝে গেলাম যে এটা দিয়ে কিছুই করা যাবে না। ইট ইজ নাও আ প্রোটেক্টেড প্লেস উইথ আর্ম প্রোটেকশন ফর লাভ। তো এইটা একটা ভিক্টোরিয়া মেমোরিয়ালকে মানুষ যে নিজের করে নিয়েছেন, সেইটার একটা বড় ইন্ডিকেশন বলে মনে হয়। ইনফ্যাক্ট আমি একটা ছোট অ্যানেকডোট দিয়ে শেষ করব। এই যে আমি এখানে চাকরি করছি প্রায় 9 বছর হতে চললো। যখন আমি প্রথম চাকরি করতে গেছিলাম, তখন আমাকে একটা সরকারি হাসপাতাল থেকে মেডিকেল
ফিটনেসের সার্টিফিকেট নিতে হয়েছিল। আমি এক সরকারি হাসপাতালে গেলাম, তিনি বললেন পরের দিন আসুন, সারাদিন সময় নিয়ে অনেক ডাক্তার দেখবেন, আপনি সার্টিফিকেট পেয়ে যাবেন। পরের দিন আমি যখন সেখানে সকাল সকাল গেলাম, তখন যার কাছে গেছিলাম মেডিকেল সুপারিনটেন্ডেন্টের অ্যাসিস্ট্যান্ট, তিনি আমাকে দেখে বললেন, স্যার আপনি তো ভিক্টোরিয়া, আমি করিয়ে দিচ্ছি, আপনি আসুন। বলে তিনি আমাকে একটা অ্যানেক্সি বিল্ডিংয়ে নিয়ে গেলেন, কতগুলো ফর্ম দিলেন, আমি সেগুলো ফিল আপ করলাম, করে বসে রইলাম। সারাদিন সময় আমার হাতে আছে। তিনি 10-15 মিনিটের মধ্যে কোন সব কাগজপত্র নিয়ে আমাকে নিয়ে আবার ফিরে এলেন। ফিরে এসে খটাখট করে টাইপ করে একটা চিঠি কাকে দিয়ে সই করিয়ে আমাকে দিয়ে, তখন বাজে সকাল 10:15। উনি বললেন, হয়ে গেছে, এই নিন আপনার ফিটনেস সার্টিফিকেট, আপনি গিয়ে জয়েন করতে পারেন। আমি বললাম, সে কি, আমি যে শুনলাম সারাদিন লাগে। তখন সেই ভদ্রলোক আমার মেঝের দিকে তাকিয়ে খুব লাজুকভাবে বললেন, তার বয়স অলমোস্ট লেট 50s, তিনি বললেন, আসলে স্যার সারাদিনই লাগে, তবে যেই শুনলাম কালকে আপনি ভিক্টোরিয়া, তখনই ডিসিশন নিলাম যে আপনাকে সাহায্য করব। আমি বললাম, সে কি, আমি কি করে আপনাকে ধন্যবাদ দেব? উনি বললেন, দিতে হবে না, কারণ আমার দিকে না তাকিয়ে মেঝের দিকে তাকিয়ে উনি বললেন, কারণ 28 বছর আগে মানে ওই আপনার বাগানেই আমার মিসেসকে প্রপোজ করেছিলাম কি না। আমি বললাম, আপনি তো আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার, এই 28 বছরে এসছেন ফিরে আবার? উনি একই রকম লাজুকভাবে বললেন, না মানে ওই 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 পারপাসটা ফুলফিল হয়ে গেছে তো। তাই আমার মনে একটা ছবি ভেসে উঠলো, 28 বছর আগে কোনো একটা হয়তো অমল তাস বা কৃষ্ণচূড়া গাছের তলায় এক তরুণ আর এক তরুণীকে নতজানু হয়ে প্রেম নিবেদন করছেন, এবং তাঁর ওই সেই প্রেম মমতার মাখানো যে জাল মেডিকেল সার্টিফিকেট, তাই নিয়েই আমি চাকরি করছি এখন। এটাই ইজ অ্যান অ্যাক্ট অফ রিক্লেইমিং। বলতে নেই, ভিক্টোরিয়াতে আমি শুনেছি আমার বাবার কাছে যে আমার বাবা যখনই তো আমার কোনো বন্ধু বান্ধব তার প্রেম করতে ভিক্টোরিয়া যেত, আমার বাবা তাদেরকে খুব দায়িত্ব নিয়ে ফলো করে তাদের কাছে গিয়ে বলতো, এই ফুচকা খাওয়া নয়তো একা ছাড়বো না। এবং এবং ভিক্টোরিয়ার বাইরে নাকি একটা কোনো ফুচকাওয়ালা ছিল, যে আমার বাবার পাপি, মানে চেনা ফুচকাওয়ালা ছিল, সে ডেলিভারি দামটা বাড়িয়ে বলতো, তাতে করে পরে লাভের টাকার 50-50 বাবা এসে পায়। মানে সেটা সাংঘাতিক এক্সাম্পল অফ মানে দ্য বাঙালি প্রুডেন্স, মানে কত বিকেলের খাবারটার পয়সাও খরচা করবে না। I have with me Bachi Karkaria, and today I want to ask you a very important question, and that is, Bachi, when was the first time you saw Victoria? How old were you? Queen Victoria or Victoria Memorial? I'm old enough maybe to have seen Queen Victoria. No, you are not. Well, I mean, that's a very strange question, because I think Victoria Memorial is like, you know, it's part of the skyline of the subconscious of anyone who's lived in Calcutta or Kolkata. So, you know, there's never a time when I can remember where I didn't see Victoria Memorial. But, Poorna, I would like to tell you something about Victoria. And, you know, I'm a Parsi, and the old joke was not a joke, it was a fact, that in Parsi homes, you'd have a picture of Jamshedji Tata, since we are in Tata Steel, and then you'd have a picture of the Prophet, and in between you'd have a portrait of Queen Victoria. So it was always a joke that the Parsis, you know, they didn't recognize anybody of the freedom struggle, they didn't recognize any of the other heroes, but Queen Victoria had to be there even before all your other ancestors. And they would, you know, first bow to Jamshedji Tata, they would bow to the Prophet, and then they would bow to Queen Victoria. So, you want to ask me another question? Yes. So, Bachi, your association with Victoria Memorial and Tata Steel Kolkata Intermediate has been quite considerable. Tell us about your experience. I would like to know a little bit more about that. Well, you know, for Victoria Memorial is so many things to so many people. Jayanta Babu talked about the lovers, right? So it's a place for afternoon romances, because it closes at 5 p.m. No longer. No, we are open formally till 6, but almost every week we have something or the other which keeps us open till about 8:30. So then the lovers are happy. Yes. Right? Okay. So it's a place for afternoon or whatever time you want romance.
It's a time for morning walks. It's a time for, Marwadis walking in the morning, very, very enthusiastically, and then going and eating kochuri and jalebi and working off all that they've eaten. And then it's a time for culture, which without Kolkata, how can you not have culture? So there is culture and 30,000 artifacts in the... 35 years. 35. Okay, so it's that. So it really is just about everything for everybody. But you asked me about my own personal experiences, and I just thought of two while I was, trying to sort of keep the conversation going while I tried to find two things that I could remember. And certainly I'll tell you, one was college, from the time of college. And three icons of Kolkata really got together at that time. So we got an impromptu holiday. It wasn't supposed to be a holiday. We were at Loreto College. And we kind of pooled together whatever little pocket money we had. And we got the grand sum of 1 rupee and 25 paise. And that is all that could get us at Flurry's, which was next door to Loreto, a chicken patties. So there were the four of us. Somebody had a car, driver. So we then went to the third icon of Kolkata, which was the Victoria Memorial. Where else could you go? And then we divided that patties into 4 parts and had that chicken patties. So that memory is really, really and truly stuck. And I still really savor my Kolkata friends, my Loreto College friends. And whenever we get together, we say, you remember that chicken patties, which was all we could afford and which we ate. My second memory was when I came back to Kolkata in the 80s, when my children were really small. My younger son was still in his pram, in that stroller, and the older one was about 5. And so I naturally brought them to Victoria Memorial, and it was like right here, okay. And suddenly, this younger boy, that 5-year-old, ran off. It just ran. I was with this perambulator with this child, and that the Victoria Memorial surface is not made for running across, and certainly not with a baby stroller. And this little child was running ahead, and suddenly, twilight dropped its curtain, and those dark trees, made it all darker, and I really panicked. I said, where will I find this child? And I don't know what finally got into this child is that he turned round and ran back. And I kind of, got my heart back. So those are my 2 great memories of Kolkata. And of course, there is eating puchkas, eating jhalmuri. And I'll tell you something, Parsis, and there used to be a festival, and I don't know whether it belonged to the Gujaratis or to the Parsis, but on Sharad Purnima, people came to Victoria Memorial and ate doodh pawa. That is chire mixed with doodh, with milk. And that was like a ritual. And Parsis, they had another similar ritual, which was because people think that we worship fire. That's not true. We hold all the elements sacred. So we have a Yava festival dedicated to water, and at Chandpal Ghat, people would go and offer nariyal, offer flowers and all that. And there's something funny about that. Much later, I knew that it was Chandpal Ghat, but at that time, we used to kind of call it Champal Ghat. And somebody said, why do we call it Champal Ghat? And my cousin very wisely said, there's all that mud and that clay, so people's chappals get stuck over there and they can't get it. So that is why it is called Chappal Ghat. And so these are all the few memories that I have, and really, where can I stop on memories about Kolkata? We would definitely come back to you again, but I love these stories. Thank you so much for sharing some of them. Next we have Anindya. Anindya, before we begin, I want to ask you, of course, whenever you write lyrics or anything that you write, আমার কোথাও একটা মনে হয় তুমি খুব ভীষণ কলকাতাকে ভালোবেসে খুব কলকাতাকে আঁকড়ে লেখো, যেটা আমার খুব পছন্দ। আমার ওই লেখাটাই তাই জন্য খুব ভালো লাগে, কারণ আঁকড়ে লেখা ওই মনের কাছে চলে আসে। What about your experiences at Victoria? Tell us anything that you might remember. Anything can happen that you feel can be a fun story or a fun anecdote maybe.
আমি তো কি কি বলবো সব ভেবে রেখেছিলাম, জয়ন্তদার একটা লেখা পড়ে এসেছিলাম বলবো বলে। সেগুলো জয়ন্তদাই সব বলে দিলেন। ফলে আমি ভেবে দেখলাম সত্যি আমার ভিক্টোরিয়ার সাথে কিন্তু খুব কিছু স্মৃতি জড়িয়ে নেই। ছোটবেলা থেকে জানতাম কলকাতার সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ভিক্টোরিয়া। তার কারণ দিল্লিতে তাজমহল আছে, কলকাতায় ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে। ওটার পাশ দিয়ে গেলে মনে হয় যেন আমরা একটা ভালো জায়গায় থাকি। কলকাতায়, আমি তো উত্তর কলকাতায় বড় হয়েছি, ওখানে মোটামুটি মানে ব্যাঙে হিসি করলেই জল দাঁড়িয়ে যেত। তো মনে হতো ওই জায়গাটা কেমন একটা, ওই জায়গাটা মানে সত্যি সত্যি অত ভালো নয়। কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাছাকাছি এলে না শহরটার যাকে বলে একটা এসেন্স পাওয়া যেত, যে এই হচ্ছে আমার শহর, এই হচ্ছে আমার ময়দান, কলকাতার ফুসফুস, এতখানি সবুজ, আর তার মধ্যে একটা ওই রকম বড় একটা স্থাপত্য দাঁড়িয়ে আছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে যখন দেখতাম আমরা কিন্তু মাথাটা তুলে দেখতাম। তো আজকে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসে এখানে কথা বলছি, এটা আমার কাছে একটা বিরাট ব্যাপার। তার কারণ আমি একটা বয়স অবধি কিন্তু ওই উত্তর কলকাতার ঘেরাটোপের বাইরে কখনো বেরোইনি, লাইট হাউসের সিনেমাও দেখিনি, ভিক্টোরিয়া প্রেমও করিনি। তবে শুনতাম যে ভিক্টোরিয়া লোকে প্রেম করতে যায়, এটা নাকি কলকাতায় প্রেমের একমাত্র অভয়ারণ্য। তো জয়ন্তদাও সেটা অনেকটা বলছেন যে হ্যাঁ, মানে একটা সরকারিগতভাবেও হেল্প করা হয় নাকি, তো সেটা একটা খুব ভালো ব্যাপার। এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি যখন দু একবার যে আসতে পেরেছি, তো সেখানে এসে সত্যি কথা বলতে কি এইটাই আমার মনে আছে, আমি যতটা না ওই বিল্ডিংটার ওরকম একটা বড় ব্যাপারের দিকে নজর ছিল, তার থেকেও কিন্তু আমি একটুখানি এদিক ওদিক কান্নিক মেরে দেখার চেষ্টা করছিলাম কোথায় ছেলেমেয়েরা কীভাবে বসে আছে। তো সেটা দেখে একটু দুঃখ লেগেছিল, তার কারণ কলকাতায় এমনি জায়গার খুব অভাব, মানে প্রেমিক প্রেমিকাদের অ্যাকচুয়ালি বসার জায়গা নেই। মেট্রো রেলের নিচে তারা বসে, তাদের কেউ বসলে মানে এই নন্দনে যদি বসে আমি দেখেছি ফেরিওয়ালারা এসে খুব বিরক্ত করে। তো ভিক্টোরিয়া সেক্ষেত্রে সত্যিই যে একটা জায়গা, তো সেখানেও আমি একই কাঠের চেয়ারের মধ্যে অন্তত 3 জোড়া প্রেমিক প্রেমিকাকে বসে থাকতে দেখেছি। ফলে এই যে প্রেমের একটা মানে কি বলবো বহুবিধকরণ, একের প্রেম অন্যের সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে, সেটা একমাত্র কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালেই সম্ভব। ফলে কলোনিয়াল হর্ম সে তো আছেই, তার সঙ্গে যে একটা কলোনির হরমোনও মিশছে, এইটা ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিন্তু খুব বড় একটা সুন্দর জায়গা। আমার আরেকটু পরে যখন আমিও বিবাহিত হয়েছি, আমার সন্তান হয়েছে, আমার মনে আছে যে জুজুকে নিয়ে কলকাতা বেড়ানো বলতে আমরা বুঝতাম ভিক্টোরিয়া মেমোরিয়াল আসবো। জুজু তখন সবে সিংহকে তিঙ্গ বলতে শিখেছে। তো সেখানে ওই ফার্স্ট গেটে যেখানে সিংহের ওই বড় বড় ওই জায়গাগুলো মানে স্ট্যাচুগুলো রয়েছে, ওইখানে এসে ওকে ওটার ওপরে চড়ানো, ওখান থেকে ওকে ঘোড়ার গাড়িতে নিয়ে যাওয়া, তো এগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের আমার কাছে খুব একটা মধুর স্মৃতি। শুটিংয়ের ক্ষেত্রেও আমি যেমন আমার আগের ছবিও প্রেম টেম যখন শ্যুট করেছি, তার একটা অংশ যে সময়টা ওরা কলকাতা আসে, তো কলকাতাকে রিপ্রেজেন্ট করেছে কিন্তু ভিক্টোরিয়া। আমি চুরি করে শ্যুট করেছি, জয়ন্তদার থেকে পারমিশন নিইনি, কারণ ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরের রাস্তায় শুটিং হয়েছিল, কিন্তু আমি টুক করে শুটিং করে নিয়েছিলাম। তার কারণ আমার মনে হয়েছিল যে কলকাতার অন্যতম বড় অভিজ্ঞান হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যেটা আছে বলে কলকাতাকে আমরা কলকাতা বলে চিনতে পারি। জয়ন্তদারই একটা লেখা থেকে আমি একটা জায়গা উদ্ধৃত করছি। তো সেখানে জয়ন্তদাকে এসে সবাই জিজ্ঞেস করেছিল, একটু অভিযোগ জানিয়েছিল যে ভিক্টোরিয়ার পরী কেন ঘোরে না। তো উনি বলেছিলেন যে হ্যাঁ পরী ঘোরে, কিন্তু এখন তো মানুষের কনসেন্ট্রেশন কমে গেছে, ফলে তার আর একদৃষ্টে চেয়ে থাকে না পরীটার দিকে। একটা নির্দিষ্ট গতিবেগে যদি হাওয়া দেয় তাহলে কিন্তু পরীটা এখনো ঘোরে। তো মুশকিল হচ্ছে আমরা অনেক কিছু দেখতে হারিয়ে ফেলছি আস্তে আস্তে আমাদের নিজেদের মোবাইলের দিকে তাকিয়ে থাকতে থাকতে। ফলে পরীরও মুখ কোন দিকে ঘুরছে সেটা আমরা নজর করতে পারি না। ভিক্টোরিয়া মেমোরিয়াল একই রয়ে গেছে, পরীও নিজের মতন ঘুরে চলেছে। পরীর মাথা ঘুরে গেলেও বাঙালি কিন্তু এখন পরীর দিকে তাকাতে আস্তে আস্তে ভুলে যাচ্ছে, এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার। হ্যাঁ মানে এমন একটা কথা বললে, মানে যেটা বাচিও বললো, দ্য স্কাইলাইন অফ কলকাতাস কনসিয়াসনেস, আর তার মধ্যে মানে আমার কেন জানি না হঠাৎ করে টি.এস. এলিয়টের প্রিলিউডসের কথা মনে পড়ে গেল। আই জাস্ট সাডেনলি হ্যাড দ্যাট দ্য মর্নিং কামস টু কনসিয়াসনেস উইথ স্মেল অফ স্টেক। আমি তোমাকে জাস্ট একটু ইন্টারাপ্ট করছি,
কলকাতা স্কাইলাইন খুব সুন্দর করে আঁকা ডেসমন্ড ডয়েগের, তো তারও কিন্তু প্রাইমারি যে স্কাইলাইন জয়ন্তদা, সেখানেও কিন্তু ভিক্টোরিয়ার পরি খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গায় দাঁড়িয়ে আছে। ইভেন আমার একটা বন্ধু আছে পরমা, ও একটা অপূর্ব শাড়ি তৈরি করেছিল, কলকাতা শাড়ি বোধে, তাতে হাওড়া ব্রিজ আর ভিক্টোরিয়া ওয়ার টু অফ দ্য প্রাইমারি থিংস, যেটা মানে আমরা দেখেই চিনতে পারছি। এবং আই হ্যাভ টু অ্যাডমিট, এটা বলে আমার নিজের একটু মানে আমি একটু মনে দুঃখ পেয়ে গেলাম পরীর গল্পটা ভেবে, কারণ সত্যি কথা বলতে কি, এটা যদিও আগে আমি জানি, কিন্তু ইট ফেল্ট সাইড মানে ইট হ্যাজ দিস উইয়ার্ড নস্টালজিয়া অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড তিনজন তোমরা এমন মানুষ এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করছো যাদের সম্পর্ক ভিক্টোরিয়ার সাথে হয়তো মানে অনেক বছর ধরে inadvertently, because what happens is when you are in Calcutta you get to see Victoria even from outside, you just go outside and you see Victoria, আচ্ছা ঠিক আছে আছে, হ্যাঁ, তো মানে ইটস অলসো রিঅ্যাসুরেন্স, না তো মাঝে মধ্যে বলি এই রে ভূমিকম্প হলো, আচ্ছা তো ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে, অ্যান্ড দ্যাটস ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি তোমাকে এটা জিজ্ঞেস করতে চাই, বাট বিফোর দ্যাট আই উড কাম ব্যাক টু অগ্নি। অ্যান্ড অগ্নি, আমাদের সবার মধ্যে ইউ আর লাইক আই থিঙ্ক দ্য ইয়াংগেস্ট ওয়ান, গালটি পেতে যায় খুব ইজিলি Yeah. সবার মধ্যে। ইয়াংগেস্ট ওয়ান, বাট সেটা আমাকে ব্যাকস্টেজে অনেকেই করেছে। আহারে তোকে বলেছে না, আহা ঠিক আছে, কি আর করা যাবে, দেখ তুই বাচ্চা ছেলে, তুই সামনে নিবি যাকে। কিন্তু আমাকে একটা কথা বল, তোদের জেনারেশনটা, মানে আমি তোদের জেনারেশন বলছি কারণ আমি বোধহয় তোদের জেনারেশন এক জেনারেশন উপরে, তোদের জেনারেশনটা থেকে ভিক্টোরিয়ার একটা আলাদা আউটলুক আই থিঙ্ক এসে গেছে। সো হোয়াটস ইয়োর এক্সপিরিয়েন্স উইথ ভিক্টোরিয়া, টেল মি দ্যাট। ফার্স্টে তুমি আমাকে বলো, এটা সবাইকে জিজ্ঞেস করছি, জয়ন্তদাকে জিজ্ঞেস করছি, ম্যাডামকেও জিজ্ঞেস করছি, অনিন্দ্যদাকেও জিজ্ঞেস করছি, যে দমদম এয়ারপোর্ট থেকে যদি আমি কালীঘাট পুলিশ স্টেশন আসি, কোন রাস্তা দিয়ে এলে আমার হাওড়া ব্রিজের ভিক্টোরিয়া মেমোরিয়াল পড়ে? কোনো রাস্তা দিয়ে এলে পড়ে না। এটা কাহানির প্রথম সিন। বিদ্যাবালন নামছেন দমদম এয়ারপোর্টে, তিনি আসছেন কালীঘাট থানায়, কিন্তু মধ্যিখানে হাওড়া ব্রিজের ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখানো হচ্ছে। মানে হয় উনি বলেছিলেন যে আমার কলকাতা সাইট সিনটা খুব দরকার, আমাকে পুরো কলকাতা ঘুরিয়ে নিয়ে এসো, ডিটুর নিয়ে এসো, উনি প্রচুর পয়সা টয়সা দিয়েছিলেন গাড়িকে। কিন্তু বাট যেটা ওনারা বললেন, দিস ইজ অ্যাকচুয়ালি সো ট্রু, বিকজ ইট হ্যাজ বিকাম দ্য স্কাইলাইন অফ কনসিয়াসনেস। এবং কলকাতাকে যদি আমাকে এস্টাবলিশ করতে হয়, আমাকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, এই দুটো জিনিস দেখাতেই হবে। ইটস সেম ফর কাহানি, ইটস সেম ফর পিকু অলসো। মিস্টার বচ্চন যখন আসেন প্রথমে হাওড়া ব্রিজ দিয়ে আসেন, তারপরে দ্য নেক্সট শট উই সি ইন পিকু ইজ ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো আমি দুটো অভিজ্ঞতা তোমায় বলছি। এক নম্বর হচ্ছে, খুব ইন্টারেস্টিংলি আমি ভিক্টোরিয়া মেমোরিয়াল সম্পর্কে প্রথম জানতে পারি, তো ছোটোবেলায় তো জানতাম, স্কুলে যখন গেছি পড়েছি ভিক্টোরিয়া মেমোরিয়াল আছে, এরকম কলকাতায় এত ভালো একটা জিনিস রয়েছে, তাজমহলকে টেক্কা দিতে পারে এরকম একটা জিনিস রয়েছে। কিন্তু আসার আগে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালের উল্লেখ পেয়েছিলাম, এবং দ্যাটস মাই ফার্স্ট এনকাউন্টার উইথ ভিক্টোরিয়া মেমোরিয়াল। তুই তো নোটস নিয়ে এসেছিস, আমি আমরা কিন্তু এগুলো কিছু করিনি। হ্যাঁ, কারণ এই তিনজন মানুষের মধ্যখানে বসতে গেলে একটু নোটস প্রয়োজন। এইটা কৈলাস চৌধুরীর পাথর, সত্যজিৎ রায়ের লেখা ফেলুদার গল্প। সেইখানে একটা জায়গায় তপসে বলছে, পরের দিন ছিল রবিবার, সারা দিনের মধ্যে বেশিরভাগটা সময় ফেলুদা ওর ঘরে পায়চারি করেছে। বিকেল 4টে নাগাদ ওকে পায়জামা ছেড়ে প্যান্ট পরতে দেখে জিজ্ঞেস করলাম, তুমি কি বেরোচ্ছ? ফেলুদা বলল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের লিলি গাছগুলো একবার দেখে আসবো ভাবছি, যাবি তো চ। ট্রামে করে গিয়ে লোয়ার সার্কুলার রোডের মোড়ে নেমে হাঁটতে হাঁটতে 5টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটটায় পৌঁছলাম। এদিকটায় লোকজন একটু কম আসে, বিশেষ করে সন্ধ্যের দিকটায় যা লোক আসে সবই সামনের দিকে, মানে উত্তরে গড়ের মাঠের দিকে। গেট দিয়ে ঢুকে 20 হাত আন্দাজ করে এগিয়ে গিয়ে দেখি বাঁ দিকে সত্যি লিলি গাছের কেয়ারি, তার প্রথম সারির প্রথম গাছটার নিচেই পাথরটা রাখার কথা। সো দ্যাটস মাই ফার্স্ট এনকাউন্টার উইথ ভিক্টোরিয়া মেমোরিয়াল, ফেলুদা পড়ে, কৈলাস চৌধুরীর পাথর পড়ে। এবং দ্বিতীয়টা আরও ইন্টারেস্টিং। দ্বিতীয়টা হচ্ছে যখন সবাই একটু ডানা গজিয়েছে, আশুতোষ কলেজে ফার্স্ট ইয়ারে উঠেছি, আমি বরাবরই সদা সিঙ্গেল, কাজী ভাববেন না যে প্রেম করার অভিজ্ঞতা আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালে আছে। তবে একটা অন্যরকম প্রেমের অভিজ্ঞতা আছে, যে ফার্স্ট ইয়ারে উঠে আমার খুব ইচ্ছে হয়েছিল যে আমি ভালো ফটোগ্রাফি করবো। তখন ডিএসএলআর গলায় ছোলালে, মানে এটা যেমন ঝুলিয়েছি, তখন ডিএসএলআর ছোলালে একটা আলাদা গ্ল্যামার কোশ্চেন পাওয়া যেত, প্রচুর পাত্তা টাত্তা পাওয়া যেত আর কি। বিশেষ করে বিজয়া দশমীর দিন এবং মহালয়ার দিন প্রচুর পাত্তা পাওয়া যেত। তো তখন আমি ডিসাইড করলাম যে আমি প্রফেশনালি ফটোগ্রাফিটা শিখবো। তো আমার একজন স্কুলের স্যার আছেন, তিনি খুব ভালো ছবি টবি তোলেন। তাকে বললাম যে স্যার আমি একটু ফটোগ্রাফি শিখবো। তো স্যার খুব ভেবে চিনতে ভুরু কুঁচকে টুচকে বললেন যে ফটোগ্রাফি শিখবি, কিন্তু তোর তো একটা মডেল চাই। মডেলটা কে হবে? খুব ইন্টারেস্টিং প্রশ্ন, যে হু ইজ গোইং টু বি মাই মডেল? আই ওয়ান্ট টু লার্ন প্রফেশনাল ফটোগ্রাফি, হু ইজ গোইং টু বি মাই মডেল?
দেন আই কেম উইথ হিম টু দিস প্লেস ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমাদের বেসিক্যালি এমন একটা অবজেক্ট, মানে আমরা দেখুন, আমরা মানে আমাদের মধ্যে যে সত্যজিৎ রায় লুকিয়ে নিয়ে এটা কে বলতে পারে, আমরা খুব সিরিয়াসলি ছবি তোলা নিয়ে ভাবছিলাম তখন। হ্যাঁ, আমরা খুব সিরিয়াসলি ভাবছিলাম যে এই অ্যাঙ্গেল থেকে ওই অ্যাঙ্গেল থেকে কীভাবে তুলবে, যে হাউ ক্যান আই মাস্টার দ্য আর্ট অফ ফটোগ্রাফি। তখন আমরা এমন একটা অবজেক্টকে পেয়ে গেলাম যে নড়ে না, চড়ে না, রা কাড়ে না, যেভাবে বলছি পোজ দিয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট একইভাবে দাঁড়িয়ে রয়েছে, তার কোনো বায়নাক্কা নেই, সে কোনো চার্জও করছে না। ভিক্টোরিয়া মেমোরিয়ালের পড়ি, এইটা আমার ভিক্টোরিয়া মেমোরিয়ালের প্রথম আসে। হ্যাঁ নড়ে কিন্তু, হ্যাঁ নড়ে, কিন্তু মাঝে মধ্যে হাওয়া দিলে নড়ে, নড়ে এবং চড়েও, নড়ে এবং চড়েও। কিন্তু আমাদের এই অবস্থাটা থেকে নড়ন চড়ন হয়ে গেছিল আর কি, মানে আমরা মানে প্রচন্ডভাবে জুম করে, ফোকাস করে, প্যান করে, এদিক থেকে ওদিক থেকে। বাট পড়ি ওয়াজ মাই ফার্স্ট মডেল অ্যান্ড মাই লাস্ট মডেল ফর লার্নিং প্রফেশনাল ফটোগ্রাফি। সো দ্যাটস মাই এনকাউন্টার উইথ ভিক্টোরিয়া মেমোরিয়াল। দেখ, পড়ি ঘোরে কিনা এটা নিয়ে কিন্তু প্রচুর কনফিউশন আছে। আমরা জানি পড়ি ঘোরে, আমার মনে হয় না কিন্তু কনফিউশন কিরকম আছে। ভাবে ঘোরে, না 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 এই আছে। অনিন্দদার গানে কিন্তু এখনো- নেই। আর দেখো, অনিন্দদার অনেক গানে অনেক না, কি বলবো, বলে ওই আমরা কি বলি কথাটাকে, যে জানি কিন্তু বলবো না। হ্যাঁ, বাংলায় ওটা বলি, জানি যেতে পারি কিন্তু কেন যাবো, যেতে পারি কিন্তু না, কিন্তু জানি কিন্তু বলবো না। আমার ফেভারিট কেন বলতো, ওই কবিতাটা জানিস, গানটা জানিস তো, ব্রহ্মা জানেন গোপন কর্মটি, নীল রঙা শাড়ি পরেছে কে অভিসারী ব্রহ্মা জানেন। তারপর লাইন কি, কুঞ্জে দেখে ঘড়ি টেনশনে শ্রী হরি, তেরে আসে ননি ব্রহ্মা জানেন। সো আমি যখন কুঞ্জে দেখে ঘড়ি টেনশনে শ্রী হরি হচ্ছে, প্রথম মেন্টালি আমার ভিজুয়ালাইজেশন হয়েছিল, এটা আমি অ্যাকচুয়ালি দেখেছি, হ্যাঁ তো বলতে পারি, মোহর কুঞ্জে প্রচুর নেড়ি কুকুর আছে। হ্যাঁ, ওই এরিয়াটাতে তুমি যদি একটুও দাঁড়াও, 5 মিনিট পরে একটি নেড়ি আসবে। তুমি যদি ভালো মানুষ হও তাহলে তোমাকে একটু মাথায় করতে করতে চলে যাবে, যদি তুমি খারাপ মানুষ হও তোমাকে কামড়াবে। সো এটা আমি দেখেছি হয়েছে, এবং আমি জানি না অনিন্দদা এটা গান থেকে এসছে কিনা, বাট আই নো দ্যাট তোমার গানে ভিক্টোরিয়া রেফারেন্স ডেফিনেটলি আছে। আমার শহরের একটি ইনক্রেডিবল পার্ট ইজ ভিক্টোরিয়া। তো তুমি আমাকে বলো, তোমার গানের সময় ভিক্টোরিয়া কিভাবে একটু আধটু ইনফ্লুয়েন্স করেছে? গানে কিভাবে ইনফ্লুয়েন্স করেছে, কলকাতার অন্যান্য যেরকম বলছি ইম্পর্ট্যান্ট স্থাপত্য যেভাবে করেছে, ভিক্টোরিয়াও করেছে। কিন্তু আবার আমি বলছি যে ভিক্টোরিয়ার সঙ্গে কলকাতা বেঁচে থাকে, ফলে আমি ভিক্টোরিয়াকে এড়িয়ে গিয়ে গান লিখতে পারিনি। আমি উত্তর কলকাতার একটা গলি থেকে বড় হওয়া, ওই মানে পায়রা বসার বোম দেখে বড় হওয়া ছেলে, ফলে আমার কাছে স্থাপত্য সম্বন্ধে ওই গলিগুজির চিলেকোটাটুকুই ছিল স্থাপত্য। সেখান থেকে এসে তার থেকে বাইরে যে একটা বড় জীবন আছে, বড় একটা শহর আছে, সেটা ভিক্টোরিয়া দেখে আমি বুঝতে শিখেছিলাম। ফলে যখন অনেক পরে আমি একটা তারা টিভিতে চাকরি করতাম এক সময়, আমিও করতাম, চন্দ্রিলও করতো। তখন আমরা ওই টেলিভিশন একটা প্রোগ্রাম আমি ডিরেক্ট করতাম, আমার শহর বলে, সেই জন্য একটা গান তৈরি করেছিলাম যে কলকাতার বিভিন্ন জায়গায় শুটিং করব এবং কলকাতা তার মধ্যে থাকবে, এটা কলকাতার একটা স্কেচ, যেভাবে সমীর বিশ্বাস কিংবা রথিন মিশ্ররাও করে গেছেন। তো সেখানে কিন্তু ভিক্টোরিয়া অনিবার্যভাবে এলো, বা ভিক্টোরিয়ার পরই অবশ্যই এলো। তো সেইভাবে এসেছে। আমরা তো ওই অনিবার্যতার মধ্যে বেঁচে থাকি, তো ভিক্টোরিয়া সেভাবেই আমাদের মধ্যে বেঁচে থাকে। কি অপূর্ব বললে, এটা 2 লাইন হয়ে যাবে নাকি? নিশ্চয়ই হয়ে যাবে, ওই তো মাইক নিয়ে বসে আছি সেই জন্য। এই তো বাচি, আমি জানি এই সেশনটার পরেই মল্লিকা সারাভাই সকলে ওয়েট করছেন সেটার, কিন্তু আমি এই আমার শহর 2 লাইন গাইছি, যদি একটুখানি গানে আমার সঙ্গে একটু গলা মেলান খুব হ্যাঁ, খুশি হব। সবাই যদি একটু হাততালি দিয়ে অ্যাটলিস্ট জয়েন্টটা করা উচিত না? সুতা নুটি ছোটা ছুটি টালি থেকে টালা, ওল ঢোল এগ রোল বেল ভুলমালা, সুতা নুটি ছোটা ছুটি টালি থেকে টালা, ওল ঢোল এগ রোল বেল ফুলমালা, লেনিনের পাদদেশে প্রণামের থালা, তবু পরিঘর ভিক্টোরিয়ায়, জাগ ভেসে যাক দুধে ভাতে থাক, কলকাতা কলকাতাতেই আমার শহর, আমার শহর, সবাই আমার শহর, আমার শহর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো 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 মাচ। এরপরে আমরা যাব বাচির কাছে। বাচি হ্যাজ সামথিং টু অ্যাড, টেল মি। Yeah, it just struck me that in 2 ways, well, maybe many more, but certainly in 2 ways, I think Victoria Memorial, just sort of explains what Kolkata is about. Because in Bombay, where I now live,
they've changed the name of Victoria Terminus to Chhatrapati Shivaji. They've changed the name of the Victoria and Albert Museum there to Baudaji. And in Bombay, Mumbai, the only Victoria which survives, and even that is gone, is the Victoria Ghoragari. Yeah? Whereas I think it says so much about the magnanimity of Kolkata that it has not changed the name of Victoria Memorial to Tagore Memorial or Netaji Memorial or any other memorial. They know this is part of their colonial heritage and they're proud of it. They're not trying to hide away, shy away from it. And I think it says a lot. It says a lot about the magnanimity of this city. And another factor is, you spoke about the photography. And, when Cyclone Amphan, right? When Cyclone Amphan was here, one of the most stunning photographs that I saw was of the Victoria Memorial. It wasn't Photoshop. It was the Victoria Memorial, which was like, there was this whole bank of dark clouds and somehow they had lifted Victoria Memorial above it. As if Victoria Memorial was riding on this black sea of clouds. And I think it was a metaphor for Kolkata that however dark the times, however dark the seas, somehow it will find a way to uplift itself and stay above, the mire, the grime, the tragedy, all the kind of Kolkata is dying, Kolkata is this, Kolkata is that. Somehow or the other, it just rises above the fray. And I think maybe that's the reason why I am still so committed to the city. I always thought that, one of the reasons I love my city so much is because it has always fought for what is right. No matter where you are, where it is happening, if there is injustice in this world, Kolkata in some place, one person will at least stand on the streets and say, I protest this. And I love that. Because someone needs to say something. Someone needs to fight for what is right. And that's what Kolkata does. Next, আমি একটু জয়ন্তদার কাছে যাচ্ছি একটা খুব ইম্পর্টেন্ট এবং খুব দক্ষী কোয়েশ্চেন করতে। আচ্ছা জয়ন্তদা, কলকাতা লিটারি মিট শুরু হওয়ার পরে ভিক্টোরিয়ার ভোল কি আরেকটু বদলেছে? হ্যাঁ, ডেফিনেটলি। কলকাতা লিটারি মিট ভিক্টোরিয়াতে আমি যখন এসেছি 2013 সালে, তার আগে থেকেই আগেও 2 বছর হয়েছিল। 2014-তে আমাদের সঙ্গে কথাবার্তা বলে লিটারি মিট এখানে চলে আসে। তো অ্যাবসলিউটলি প্রত্যেক বছরই আমরা করি এবং এই সুবাদে যেরকমভাবে একটা কনফ্লুয়েন্স অফ আইডিয়াস অ্যান্ড কনভারসেশন যেটা ছিল আমাদের আইডিয়া, সেটা যেভাবে এখানে গড়ে উঠেছে এবং অথার্স, আর্টিস্টস, অ্যাক্টিভিস্টস, সব ধরনের লোকেরা যেভাবে এসছেন এবং যেভাবে তারা ভিক্টোরিয়া এই যে রিক্লেইমড বাই দ্য পিপল, তাদের সঙ্গে তারা যেভাবে ইন্টারাক্ট করেছে, দ্যাট ইজ ইনকম্পেয়ারেবল। আমার স্টিল মনে আছে যে জাভেদ সাহেব যখন প্রথম এসেছিলেন, সেটা সম্ভবত 2014 বা 15-তে, হি ওয়েন্ট অ্যারাউন্ড দ্য এন্টায়ার ক্যাম্পাস অন হিজ ওন এবং 3 দিন ছিলেন। প্রথম দিন আমাদেরও কর্মচারীদের সঙ্গে যাদের সঙ্গে আলাপ হলো, দেন হি ওয়াজ মিটিং এভরিবডি অ্যান্ড হি ওয়াজ সেইং कैसे है आप, कैसे, so that's the kind of, I think we wanted to turn Victoria Memorial into an open-ended space for conversations, all kinds of conversations and stories. We talked about love. Love is also about stories. So imagine there are more than 3,000 trees in our campus, and all of these trees are witness to so many stories and conversations. So I think Kolkata Literary Meet has added a critically important stream to those conversations. Eita ekta Victoria Memorial je ekta imperial monument theke ei je it has been reclaimed by the people and it has turned into a space for conversations of all kinds. Tar one of the symbols is definitely Kolkata Literary Meet. অনিন্দা, তুমিও অনেক দিন ধরে কলকাতা লিটারি মিটের সাথে অ্যাসোসিয়েটেড অ্যান্ড ভিক্টোরিয়াতে তুমি অনেকবার অদ্ভুত সুন্দর সুন্দর কিছু প্যানেলে ছিলে। সো হোয়াট ওয়াজ ইয়োর মোস্ট মেমোরেবল ওয়ান, ইফ ইউ ক্যান ইলাস্ট্রেট একটু? প্রথম লিটারারি মিট আমার মনে আছে, যেটাতে আমার নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা প্রকাশ পেয়েছিল, ঋতুদা রিলিজ করেছিল, ঋতুদা জয়দা। আর ওই বছর শান্তনু মৈত্র আর স্পনন্ত কিরকিরে এসেছিল। তো আমার মনে আছে আমি গিয়ে ভিনদেশি তারা গিয়েছিলাম। তো সেটা আমার কাছে খুব মেমোরেবল একটা ব্যাপার যে হ্যাঁ, ওই গানটা একটা অদ্ভুত সুন্দর গান, ওই অ্যাকচুয়ালি বলতে নেই,
দুটো গান শুনে আমি প্রায় সবসময় চোখের জল ছলছল হয়ে যায়। একটা বন্ধুতম আরেকটা ভিনদেশি, তারা কিছুই করার নেই। Before we move to Ogni, let me just go ahead and say that the Kolkata Literary Meet is going to be on for another 2 days. The Saturday and the Sunday that is going to be, and also Friday. আজকে তো প্রায় সবই শেষ হয়ে গেল, তো আর একটাই পারফরমেন্স বাকি আছে। ডু নট মিস দ্যাট পারফরমেন্স বিকজ ইটস গোয়িং টু বি অ্যান ইনক্রেডিবল ওয়ান। এরপরে আমরা মল্লিকা সারাভাইয়ের একটা অদ্ভুত সুন্দর পারফরমেন্স দেখতে। ডু নট মিস দ্যাট ওয়ান, আই এম জাস্ট সেইং ইট আউট লাউড। বাট বিফোর আই এন্ড দিস সেশন, আই উড লাইক টু জাস্ট সে, আজকে সেশনটা আমি হয়তো শেষ করবো না, শেষ করবো অগ্নি, বিকজ হি রিকোয়েস্টেড, অ্যান্ড আই বিলিভ দ্যাট সেই রিকোয়েস্টটা খুব ভ্যালিড। আমি একটা ছোট্ট গল্প দিয়ে বলতে চাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের সাথে আমার সম্পর্কটা। আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একটু বড় বয়সে চিনেছি, বিকজ হোয়াট ইউজ টু হ্যাপেন ইজ ওয়েন আই ওয়াজ আ চাইল্ড, আমি ভিক্টোরিয়া ওই যেরকম বাবা মায়ের হাত ধরে এসে 5 মিনিটে ঘুরে বাড়ি চলে যাও এরকম একটাভাবেই দেখেছিলাম। হ্যাঁ, দ্যাট ওয়াজ দ্যাট ওয়ান এক্সপিরিয়েন্স, অ্যান্ড মাই মাদার ওয়াজ লাইক হ্যাঁ হয়ে গেছে ওকে বাড়ি। সো অল রাইট, দেন আই রিডিসকভার্ড ইট ওয়েন আই ওয়াজ ইন কলেজ, বিকজ আই ওয়াজ ইন জেভিয়ার্স। সো এই যে ছত্রপতি শিবাজির দল যাদের কথা বলো তুমি, তাদের মধ্যে অনেকেই হয়তো আমার বন্ধু বান্ধব ছিল। আনফর্চুনেটলি কলেজে আমার অবস্থা অগ্নির মতোই ছিল, আমিও সাদা সিঙ্গেলই ছিলাম। হ্যাঁ, আর কেউ কিছু করতে আসলে কলেজে না কলেজে এক গাদা দাদা ফাদা ছিল, সব এরকম মানে দাঁড়িয়ে যেত পিছনে, যে হ্যাঁ তুই প্রেম করবি না, আয় আয় দেখছি তোর হচ্ছে। তো যাকে, তো তাই কখনোই কিছু হয়নি। তো এহেন when I was in university, finally someone actually said, চল ভিক্টোরিয়া যাবি? And I was super excited. I was like, finally someone, মার দিয়া কেল্লা, প্রথমবার জীবনে একটা এসছে, wow. And I entered, I was like, I was very excited. I even carried a ছাতা. I was like, দরকার, one of the most essential thing, you cannot enter Victoria without a chhata, it's very important. মাঝখানে I think there was some rule that Victoria banned chhata. Was that something like that? I don't know. This is early 2000s, by the way, I'm telling you. Maybe one of the uses of offering protection from sun and rain, that may have been banned. The other uses have never been banned. Yeah, okay, so what happened was, so of course we enter and we are looking around for a place to sit, and we cannot find one. কারণ সব জায়গায় ভর্তি, সব জায়গায় কপতি, জোড়ায় জোড়ায় কি 3 জোড়া 4 জোড়া 6 জোড়া একসাথে প্রেম করছে। আমি ভাবছি এটা কি কমিউনিটি লোকাল ট্রেনের মতো আর কি অলমোস্ট, মানে দাদা একটু সরে বসুন, এখানে আরো দুজনের জায়গা হয়ে যাবে। কমিউনিটি কলেজ, পুরো বাসে ট্রামে চড়ছে মনে হয়। তো তারপরে যে নাকি আমার সাথে ছিল, সেগুলো দেখ আমার মনে হচ্ছে না তোর এখানে সুটেবল। আমি বললাম হ্যাঁ আমারও মনে হচ্ছে না, চল আমরা একটা বইয়ের দোকানে যাই। বলে আমরা ওখান থেকে বেরিয়ে অক্সফোর্ড হেঁটে চলে গেছিলাম ফর দ্য ডেট। বাট দ্যাট ওয়াজ আনফর্চুনেটলি দ্য ফার্স্ট অ্যান্ড লাস্ট ডেট আই হ্যাড, যেটাতে আমাকে বলা হয়েছে যে ভিক্টোরিয়া মেমোরিয়াল যেতে হবে। সো আই এম স্টিল ওয়েটিং ফর মাই পারফেক্ট ডেট এট ভিক্টোরিয়া। আমি অগ্নির কাছে যাওয়ার আগে জয়ন্তদার কাছে আমার একটা প্রস্তাব আছে, যে ভিক্টোরিয়া মেমোরিয়াল সত্যি আপনি এটার একটা এক্সটেনশন অফ ডায়ালগস, যে আজকে সত্যি লিটারেরি মিট হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে যেখানে আমরা আসতে পারছি সবাই। আমার প্রস্তাব হচ্ছে যে যদি সত্যি আমরা পূর্ণিমা রাতেও ভিক্টোরিয়াকে একটু খোলা রাখতে পারি এবং কলকাতাকে দেখানোর ব্যবস্থা করতে পারি, আমরা যেরকম লাইট অ্যান্ড সাউন্ড দেখতে আসছি, তো আমরা সেখানেও কিন্তু টিকিট কেটে আসার চেষ্টা করব। যদি ওটা ব্যবস্থা করা যায় আমার মনে হয় সেটা খুব ভালো হবে, কলকাতাবাসী হিসেবে আমার খুব ভালো হবে। আর যেহেতু ভিক্টোরিয়া সত্যি কলকাতার ছাতা মাথায় দেওয়া প্রেমের একটা বড় রক্ষক হিসেবে কাজ করছে, এটার নাম দেওয়া হোক ছত্রপতি ভিক্টোরিয়া মেমোরিয়াল। অবশ্যই, থ্যাংক ইউ অনিন্দ। সংক্ষেপে বলি যে প্রথম দিকটা সম্পর্কে বলি যে সেই ব্যবস্থাই হচ্ছে ভিক্টোরিয়াতে, অন্তত পূর্ণিমা রাতের আগের 2টো সন্ধে এবং পরের 2টো সন্ধে তাজমহলের মতো বেশি রাত অবধি খোলা থাকার ব্যবস্থা হচ্ছে। এটার মধ্যে একটা সিকিউরিটি কোয়েশ্চেন রিলেটেড, সেগুলো আমরা সর্ট আউট করছি। মানে রোমান্টিক ডিনার ফিনার ইনক্লুড হবে তো? এটা কিন্তু একটা বিগ নিউজ, একটা বড় হাততালি। এটা যে কাজ চলছে, পূর্ণিমা রাতে আমরা ভিক্টোরিয়া আসতে পারবো। হ্যাঁ, আমরা প্রমোট করে দেবো, চিন্তা নেই। অনিন্দা আর ক্যান্ডেল লাইট টাইপ না, আমরা মুনলাইট ডিনার, মুনলাইট একদম ন্যাচারাল আলোয় মুনলাইট ডিনার। আরে আমার প্রশ্ন হচ্ছে বিকেলে যারা বসেছিল তারা বেরিয়ে যাবে নাকি তারা থেকে যাবে? বড় প্রশ্ন। থাকতে পারে সিমলেস, মানে দে উইল সেগওয়ে ইনটু ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে সত্যি অজস্র গল্প আছে। আমরা ইনফ্যাক্ট একটা রোববারও করেছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল নিয়ে। একটা অ্যানেকডোট ছোট্ট করে বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে টাইগার পাতাউদি বিয়ে করেছেন শর্মিলা ঠাকুরকে,
উনি উনি এসছেন কলকাতায় টেস্ট ম্যাচ খেলতে, সঙ্গে এসছেন ফারুক ইঞ্জিনিয়ার। তো ফারুক ইঞ্জিনিয়ার অনেকবার করে ওকে রিকোয়েস্ট করেছে যে ও শ্বশুর বাড়িতে ডিনার করতে যাবে। তো এমনি বাস আসা যাওয়ার রাস্তায় পাতাউদি দেখিয়েছেন, তো বলছে তোর শ্বশুরবাড়িটা কোথায়? তো ভিক্টোরিয়া পাশ দিয়ে যাচ্ছে, বলেছে এই তো আমার শ্বশুরবাড়ি, তো তুমি এসো রাতে ডিনার খেতে। তো ফারুক ইঞ্জিনিয়ার নাকি সত্যি সত্যি ভিক্টোরিয়া মেমোরিয়ালে ডিনার খেতে এসেছিলেন এবং তাকে সিকিউরিটি আটকায় এবং পরে সেটা নিয়ে একটা প্রচণ্ড গন্ডগোল হয় দুজনের মধ্যে। কি কাণ্ড। বাট যদি এরকম কিছু একটা হয়, বাই দ্য ওয়ে দিস ইজ বিগ নিউজ, এন্ড তাহলে কিন্তু আমরা সবাই আছি এখানে। হ্যাঁ, আমরা সবাই আছি এবং আমরা সবাই বুক করতে শুরু করছি। মানে শুধু যে মানে আমার মনে হচ্ছে অগ্নি সিঙ্গেল হোটেল শেষ হয়ে যাবে এখানে। বলছি শুধু প্রণয় প্রণয়ীদের আসতে হবে এরকম কোনো কথা আছে কি? না না, এরকম কোনো কথা মানে নিজে এসে সেলফ লাভও তো হতে পারে। অ্যাবসলিউটলি আমি ওটা জিজ্ঞেস করি না। So before I give the mic over to Ogni, just thanking every one of you who are here today. And এবারে অগ্নি একটা দারুণ জিনিস করতে চলেছে, so I'm going to leave him with the mic. কারেক্ট। দুটো জিনিস করব। এক নম্বর হচ্ছে যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম, যে কলকাতা তো সবাইকে খুব আপন করে নেয়, যেটা সবাই বললেন যে অল ইনক্লুসিভ। আমরা ইনফ্যাক্ট একটা ছোট অ্যানেকডোট দিই, এই সেশনটা করার জন্য, বিশেষ করে এই প্যানেলের মধ্যখানে বসার জন্য কিঞ্চিত যোগ্যতা প্রয়োজন, তাই জন্য একটু লেখাপড়া করছিলাম। তো এইটা ভিক্টোরিয়া মেমোরিয়াল যারা বানিয়েছিলেন সেই ফার্মটার নাম মার্টিন অ্যান্ড কোম্পানি। মার্টিন অ্যান্ড কোম্পানি ওয়াজ এ পার্টনারশিপ বিটুইন স্যার টমাস অ্যাকুইনাস মার্টিন, হি ওয়াজ এ ব্রিটিশ, এবং আরেকজন স্যার রাজেন মুখার্জি, তিনি বাঙালি। কাজেই ভিক্টোরিয়ার যোগ বাঙালির সঙ্গে কিন্তু স্থাপনের সময় থেকেই। এবং কেন মার্টিন অ্যান্ড কোম্পানি, মার্টিন অ্যান্ড মুখার্জি নয়, তার কারণ তারা বিদেশি অর্ডার পাবেন না তৎকালীন ব্রিটিশ রাজের সময়, তাই জন্য রাজেন মুখার্জি ইনসিস্ট করেন যে মার্টিন অ্যান্ড কোম্পানি নাম দেওয়া হোক। আর স্যার রাজেন মুখার্জি কেন? কারণ তিনি নাইটহুড পান ভিক্টোরিয়া মেমোরিয়ালের কাজ কমপ্লিট করার জন্য। সো বাঙালির কানেকশন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সঙ্গে বহু পুরনো। আরেকটা ছোট্ট ট্রিভিয়া দিই, গেটের মানে বাইরের যে গেট ভিক্টোরিয়া মেমোরিয়ালের, যে স্তম্ভগুলো রয়েছে গেটের কাছে, সেখানে ভিআরআই লেখা আছে। মানে অনেকে বলেন এটা খুব ক্রিপ্টিক লেখা, মিস্টিরিয়াস লেখা, আদৌ নয়, ইটস ভেরি সিম্পল। ভিআরআই স্ট্যান্ডস ফর ভিক্টোরিয়া রেজিনা ইম্পারেট্রিক্স। ভিক্টোরিয়া রেজিনা ইম্পারেট্রিক্স। হোয়াট ডাজ দ্যাট মিন? ভিক্টোরিয়া কুইন এমপ্রেস। এটা শুনতে খুব আশ্চর্য লাগে যে ভিক্টোরিয়া কুইন এমপ্রেস মানে আমি কি বলি যে অগ্নিজিৎ মিস্টার বা পূর্ণা মিসেস, মানে তেমনই কুইন এমপ্রেস একসঙ্গে কেন বলা হয়? দুটো কারণ রয়েছে। এক হয়েছে যে দুটো আলাদা রয়্যাল ফ্যামিলির মধ্যে যদি বিয়ে হয় তাহলে এটা হয়। দু নম্বর হচ্ছে তুমি যদি অন্য কোনো দেশে কলোনিয়াল রুল এস্টাবলিশ করো তাহলে এটা বলা হয় যে ভিক্টোরিয়া ইজ দ্য কুইন অফ ইংল্যান্ড অ্যান্ড শি ইজ অলসো দ্য এমপ্রেস অফ ইন্ডিয়া। সো হেন্স ভিআরআই ভিক্টোরিয়া রেজিনা ইম্পারেট্রিক্স, মানে ভিক্টোরিয়া কুইন এমপ্রেস। এই দুটো ছোট ছোট ট্রিভিয়া আমি পেয়েছিলাম, আমার মনে হলো একটু শেয়ার করি সবার সঙ্গে। আর ভিক্টোরিয়া মানেই তো প্রেম, আর প্রেম মানেই ভিক্টোরিয়া, দুটো মিলেমিশে গেছে আর কি অলমোস্ট। তো লিটারি মিটের কথা অনিন্দদা বললো, নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণার কথাও বললো। ঋতুপর্ণা ঘোষ এবং জয় গোস্বামীর হাত দিয়ে এই বই প্রকাশিত হয়। অনিন্দদা, তোমার পড়া উচিত, তোমার পারমিশন নিয়ে আমি একটা ছোট্ট অংশ পড়তে পারি? নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা, এবং লেখাটার নামই প্রেমপত্র। প্রেমপত্র যে শুধু ছেলে মেয়েকে লেখে বা মেয়ে মেয়েকে লেখে বা ছেলে ছেলে মেয়ে মেয়েকে লেখে তা নয়। এই লাইনগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালকেও বলা যায়। এবং যারা আমরা কলকাতায় বড় হয়েছি, কলকাতায় শিকড় যাদের, বারবার যারা কলকাতার টানে কলকাতায় ফিরে আসতে চাই, এই শহরে থেকে যেতে চাই, তারা বারবারই ভিক্টোরিয়া মেমোরিয়ালকে এই লাইনগুলো বলতে চাই। অনিন্দদার অনুমতি নিয়ে আমি পড়ছি। লোকে বলে এখন নাকি আর চিঠি লেখে না কেউ কাউকে, জাস্ট মেল করে দিলে হয়ে যায়, কিংবা মেসেজ, তাতেই নাকি হয়ে যায়, চলে যায়। যোগাযোগ ব্যবস্থা বেড়ে গিয়েছে আর সময় কমে গিয়েছে বলেই শর্টকাট। লোকে যা বলে তার অনেক কিছুই অবশ্য ঠিক নয়। এমনি চিঠি লিখুক বা না লিখুক, প্রেমের চিঠি নিশ্চয়ই নিজের হাতে লেখে। ওটুকু কালি আঙুলের ফাঁকে না মাখলে মানায় নাকি ঈশ্বরীকে? হয়তো গোপনে লেখে, সুরঙ্গে বসে লেখে বা খুব ভিড়ের মাঝে, তারপর দিতে যায় রাস্তার জমা জল ঠেলে কাক ভেজা হয়ে। ওই গুপ্ত সমিতির হয়তো প্রকৃত খবর রাখি না আমরা, জানি না কেউ হপ্তায় কত শত এমন চিঠি শিমুল তুলোর মতো ভেসে বেড়ায় হাওয়ায় হাওয়ায়, লুকিয়ে থাকে ব্যাকপ্যাকের ভিতরের দিকে বা সিক্স পকেটের একটায়। আগেও যেমন চিঠিরা অশরীরী ছিল, হয়তো এখনো তাই, শুধু আমরা জানতে পাই না। আমরা যে যা নিজেদের চিঠিগুলোর খবরও কি জানতে পারি ঠিকঠাক? ঠিক জানি সেগুলো হলুদ ছোপ পড়েছে কিনা, উই পোকা খেয়ে নিল কিনা আমাদের আখরদানি। মনে করতে পারি সেসব মুহূর্ত যাদের জন্য তোলপাড় করে ছুটে গিয়েছি কতবার, বহুবার। ভুলে কি যায়নি অমল প্রতিশ্রুতিদের, সহজ কিছু চাওয়া যার জন্য কুড়িয়েছিলাম কবরখানার ফুল।
একদিনের হঠাৎ ছুটি আমাদের যা যা দেবে বলেছিল নিতে পেরেছি মুঠো ভরে। বানভাসী শহরের মিশকালো জলে দাঁড়িয়ে যতটা শক্ত করে ধরা থাকতো হাত, অত জোরে আঁকড়ে আছো আজও। চোখের পালক মুঠো হাতের উপরে নিয়ে তুমি ফুঁ দিয়ে ওড়াতে পারো অমন। কিছুতেই বলা যাবে না যে উইশটা সত্যি হয়েছিল। সত্যি করে বলো, অথবা বলো না কখনো, সত্যি করে বলো না। এই স্থিতিশীলতায় দরকার নেই আর কোনো পাগলামির, আর কোনো চিঠি দরকার নেই। সিন্দুকের ডালা খুলো না, ওই চিঠিগুলো হারিয়েই যাক। আর একবার ওদের মুখোমুখি হওয়ার সাহস হারিয়েছি কবেই। আমার হাতের লেখা আর ওরম নয়, আমার অক্ষরগুলো আর আমরা নয়। একদিন কি ভীষণ মমতায় ওদের কি বুকের ভেতর রেখে দিয়েছিলে তুমি। ওই অক্ষরমালা যে উত্তাপ দিতে পেরেছে তোমায়, আমার আঙুল কি আর কখনো তা পেরে উঠবে? অনিন্দ্য চট্টোপাধ্যায়ের লেখা প্রেমপত্র, এটা পড়লাম ভিক্টোরিয়া মেমোরিয়ালের জন্য। Thank you so much, ladies and gentlemen. Any questions you might have? I am assuming no, because oh, okay, one person raising the hand. Sir, I have two questions. Which sir are you talking about? Anybody. Sir, if you had to summarize the nostalgia and the romanticism, associated with the Victoria Memorial, then in one sentence or within a sentence, what would it be? Sir, anybody. I think Anindya, এটা তুমি নাও। এই কোয়েশ্চেনটা আমরা কেউ পারবো না। এক কথায় কি বলবো ভিক্টোরিয়া নিয়ে? যদি আসো ভিক্টোরিয়া, প্রেম করো ঠিক করিয়া। On that note, we would like to end this particular session today. I'm sorry we don't have any more time for questions because we have the next panel at Western Quadrangle, I think, with Mallika Sarabhai. And thank you so much, ladies and gentlemen, for coming. We would like to thank everyone and good night. Thank you. Thank you, you guys. Are you okay, Bachi? Thank you so much to our panelists. And while I was listening to you all, I'm sure as with the other audience members, we all had our own stories of Victoria going through our mind. Especially as part of the literary meet, it's been an honor to be here at the Victoria Memorial. Thank you so much for sharing your memories with us. To all of you who are here, the performance with Mallika Sarabhai is already underway, so you might want to rush to the quadrangle. Thank you, good night, see you tomorrow.